আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও আরেকটি মজাদার পিঠার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি খুব সহজভাবে সমোসা পিঠা করে দেখাবো। অল্প সময়ে ঝটপট এই মজাদার পিঠাটা তোমরা বানিয়ে বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করে দেই। আমার এই পিঠার পুরটা বানানোর জন্য আমি এইখানে মুরগির মাংস একদম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 2টা এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। তোমরা ঝালটা যে যার মতো খাও সেই অনুযায়ী দিয়ে দিতে পারো। আর দিয়ে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু জিরা বাটা পরিমাণ মতো। দিয়ে মশলাগুলো আমি ভালো করে মুরগির মাংসের সাথে মিক্সড করে নেব। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে লাড়িয়ে এটা ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। খুবই সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অল্প সময়েই বাসায় এই ধরনের মজাদার পিঠার রেসিপি করে নিতে পারো। তো মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা। এখন আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দেব সয়া সস, দিয়ে এটা আবারও একটু লাড়িয়ে নেব। তো এখন আমার পিঠার পুরটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এদিকে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি পানি, পানিটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ চাউলের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। দিয়ে এই রকম করে ভালো করে এটা আমি সেদ্ধ করে নেব। তো এটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় হাতে একটু তেল নিয়ে এটাকে ভালো করে আমি এই রকম করে ভালো করে মুথে নিয়েছি। এখন আমি ছোট ছোট মাঝারি ধরনের কয়টা লিচি কেটে নেব। নিয়ে আমি এইগুলাকে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। নিয়ে অল্প একটু পুর দিয়ে এই রকম করে হাত দিয়ে চেপে চেপে তারপরে পিঠার শেপটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার একটা পিঠা কিন্তু হয়ে গেল বানানো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই রকম করে আবারও আরেকটা পিঠা আমি বানিয়ে নিলাম। একদম সহজ একটা রেসিপি, এটা সবাই পারবে, না পারার কিছু নাই। তো বন্ধুরা দেখো হয়ে গেল আমার। আমি এই রকম করে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, তোমাদের 2টা দেখিয়ে দিলাম। এখন আমি চুলায় চলে যাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো আমার একটা পাশ হয়ে গেছে দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে দিয়েছি। আরেকটা পাশ আমি ভেজে নেব ভালো করে। একদম মুচমুচে, খেতে কিন্তু অসাধারণ লাগে।
তো আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, গরম গরম একদম মুচমুচে, খেতে কিন্তু ভীষণই মজা লাগে। তোমরাও বাসায় একবার ট্রাই করো, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই পিঠাটা কিন্তু তোমরা বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারো। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো সবাই, আবার চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।